আমরা এখন দেখি আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পরায় নিয়ে যাওয়া হয়েছে, আর এখন দেখি যে কোট প্যান্ট পরে এমন ভাবে যায় মনে হচ্ছে অফিস করতে যাচ্ছে। মানেন আপনারা? আমি মানতে পারি না, আমি মানতে পারি না। চোরের কোনো সম্মান হতে পারে না। চোর যে চোরই দেয়, সে 2 টাকা চুরি তো করুক আর 1000 কোটি টাকা চুরি করুক, চোর সে চোরই, তার কোনো মর্যাদা দেওয়া হতে পারে না। বাংলাদেশের আরো 18 কোটি মানুষের টাকা চুরি করেছে। ডান্ডা বেরি পরান, হ্যান্ডকাপ পরান, হাত কেটে দিন। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলছিলেন, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হইল মূলবাদী। কি বাদী? তোমরা হইলে আগাবাদী। যদি বেশি বাড়াবাড়ি করো, 12 কোটি মুসলমান গোড়া ধরে নারা দেবে। পড়বা কোথায়? মাওবাড়ি দিল্লি। গেছে কোথায়? মাওবাড়ি দিল্লি। মজা? মাওবাড়ি দিল্লিতে মজা কিনা? সবার মামু বাড়িতে মজা আছে নাকি? আমরা তো মামু বাড়িতে বেড়াইতে যাই শীতের সময়। এখন তো বেড়াইতে গেলে মজা, পিঠা খাওয়ায়, রসের পিঠা, চিতই পিঠা, পায়েস, সিন্নি। মজা না? সকালবেলা রসের সিন্নি খাইতে মজা আছে কিনা? তাহলে যেখানে গেছেন ভালো থাকেন, সিন্নি খান, দুষ্টুমি করেন না, দুষ্টুমি করেন না। 16 বছর যথেষ্ট দুষ্টুমি করছেন। আমরা ভালো আছি, ভালো থাকতে দেন। দুষ্টুমি করলে এবার আর কিন্তু ছেড়ে দেওয়া হবে না। হবে? গেছে কিন্তু, সব গেছে। এই দেশ থেকেও গেছে, ব্রিটেন থেকেও গেছে, কোথেকে গেছে? লন্ডন থেকেও গেছে, সব জায়গা থেকে চলে যাচ্ছে। মানুষের মনের মধ্যে কোনো জায়গা নাই, ভালোবাসা নাই, ঘৃণা, ঘৃণা, শুধু ঘৃণা। কারণ কি? কোরআনের সাথে দুশ্মনী করছে, কোরআনের পক্ষের মানুষের সাথে দুশ্মনী করছে, আলেম ওলামাদের সাথে দুষ্টুমি করছে, আলেম ওলামাদের সাথে তামাশা করছে। 5ই মেতে ঢাকা শহরে যে মানুষগুলো গেল, তারা কি খুব বেশি অপরাধ করছিল? লাইট অফ করে দিয়ে কারেন্ট নিয়ে যায় পাখির মতন গুলি করে করে মানুষ মারছে। ঠিক, মানুষ মারা হলো। পরের দিন আবার এই কথাও বললেন, টমেটোর সস লাগায় শুয়েছিল, রং মেখে শুয়েছিল, মুরগির রক্ত ছিটায় রাখছে। নাটক নাকি? নাটক? নাটক করবেন না, নাটক করবেন না। আলেম ওলামারা নাটক করে না, পছন্দও করে না। আলেম ওলামাদের অভিশাপ লেগে গেছে। লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে মূর্তি বানালেন, লাভ হয় নাই, মানুষের মনের মধ্যে জায়গা পাওয়া যায় নাই। কারণ কি? কারণ কোরআনের বিপক্ষে ছিলেন। কোরআনের পক্ষে থাকলে সম্মান মর্যাদা বাড়ে। কোরআন যে মাসে নাজিল হয়েছে, রমজান মাস, রহমত, বরকত, নাজাতের মাস, সম্মানিত মাস, যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত 1000 মাসের থেকে শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ রাত। মর্যাদা কার? কোরআনের। যে মানুষ কোরআনের কথা বলে, যে মানুষ কোরআনের দাওয়াত দেয়, তারও মর্যাদা বেশি। বেশি কিনা? কোরআনের পাখির মর্যাদা কি বেশি? কোরআনের পাখির মানুষ, পাখি কি ভালোবাসে? ওটা বাংলাদেশের মানুষ ভালোবাসে। আপনি বাংলাদেশ থেকে চলে গেছেন, কেউ দুঃখ করে নাই, কেউ কষ্ট পায় নাই, সবাই আলহামদুলিল্লাহ বলছেন, এখনো বলে আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআনের পাখির বিরুদ্ধে ফাঁসির রায় দিলেন, মানুষ জীবন দিল। ফাঁসি কার্যকর হয়েছে? হয় নাই। শুধু রায়ের প্রতিবাদ করতে যে 248 জন মানুষ জীবন দিলেন 5 দিনে। ভালোবাসা কিসের? কোরআনের। সম্মান কিসের? কোরআনের। একমাত্র কোরআনের, কোনো কিছু না, শুধু কোরআনের জন্য। যিনি কোরআনকে ধারণ করবেন তিনি একইভাবে সম্মানিত হবেন।
আপনি আমি আমরা যারা আছি সকলে কোরআনকে যদি ভালোবাসেন, কোরআন যদি পড়তে পারি, জানতে পারি, তবে কোরআন দিয়ে জীবন গড়লে একই রকম ভালোবাসা আপনিও পাবেন, সম্মানিত হবেন। দুনিয়াতে যেমন সম্মানিত হবে, একইভাবে আখিরাতেও একইভাবে সম্মানিত হবে। বিশ্বাস করেন? বিশ্বাস করেন? দেখেন, যে মানুষটা কোরআনের পাখিকে ফাঁসির রায় দিলেন, তাকে কোথায় পাওয়া গেছে? জঙ্গলে। কি অবস্থায়? কোরআনের পাখিকে তো ফাঁসির রায় দিলেন। ফাঁসির রশি কিন্তু দামি, জানেন কিনা? ফাঁসির রশি আসে কোত্থেকে জানেন? জার্মান থেকে নিয়ে আসে, ইম্পোর্টেড আইটেম। দামি কিনা? আর গরু ছাগল বাঁধে যে দড়ি, দামি? দামি না। ওই বিচারককে গরু ছাগল বাঁধে যে দড়ি, সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিস্টে নিয়ে যাওয়া হয়েছে। কোথায়? মর্যাদা বাড়ছে, অনেক অনেক মর্যাদাবান হয়ে গেছে। অনেক বড় বড় কথা আমরা শুনেছি, লাভ হয়েছে? লাভ হয় নাই। কোরআনের বিপক্ষে যাবে, পরিণতি হবে কি? ঢাকা শহরে একজন আছেন দরবেশ, আপনাদের দেশে কি বলে? কুমিল্লা কি বলে? 1000 কোটি টাকার চোর। কি বলে তাকে? দরবেশ। দরবেশে কিভাবে পাওয়া গেল? নৌকায় বসে আছে, নৌকার মাঝি, দাড়ি নাই, মোছ নাই। সম্মানিত হলে সম্মান বাড়লো? বাড়ে নাই। টাকায় কোনো কিচ্ছু আসে যায় নাই। টাকা তাকে সম্মান দিতে পারে নাই, টাকা তাকে মর্যাদা দিতে পারে নাই। টাকা তার মর্যাদা ধ্বংস করে দিছে। ভাঙ্গা চূড়া নৌকার মধ্যে বসায় রাখছে, লুঙ্গি পরায়া, তারপরে ধরে বান্ধে নিয়ে গেছে। লাভ হয়েছে? কোরআনের বিপক্ষে থাকলে মর্যাদা বাড়ে না, মর্যাদা চলে যেতে থাকে, সম্মান হানি হয়, ইজ্জত থাকে না। তবে যার ইজ্জত নাই, তার তো আর ইজ্জত হারানোর কিছু নাই। আছে? হারানোর কিছু আছে? একজন বলছে যে আমি শেখের বেটি পালায় না। শেখের বেটি পালায়? শেখের বেটি কি পালায়? তাহলে সে কি শেখের বেটি? কোনটা সত্যি? কোনটা সত্যি? আল্লাহ ভালো জানে, আমরা জানি না, নাকি? শেখের বেটি পালায় না, আবার বলে কাছেই আছে। চট করে কি করবে? চট করে যদি ঢুকে পড়ে দিলে কি করবেন? চট করে যদি চলে আসে, কট করে ধরে ফেলবেন। কট করে ধরে ঝট করে ট্রাইব্যুনালে দিয়ে দেবেন। ট্রাইব্যুনালে, যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদীকে দিনের পর দিন, এত দেরিতে দিনের পর দিন এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে, বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, শীতের মধ্যে। কোরআনের পাখি কোরআনটাকে বুকে ধরে হেঁটে হেঁটে চলে গেছেন। দোতলা 3 তলা হেঁটে উঠছেন, প্রতিবাদ করেন নাই। দোতলার কথা বলে 4 তলায় উঠাও কেন? প্রতিবাদ করছে কখনো? চোরেদের সবসময় গলা বড় থাকে। আমরা এখন দেখি আলেম ওলামাদেরকে ডান্ডা বেরি পরায় নিয়ে যাওয়া হয়েছে, আর এখন দেখি যে কোট প্যান্ট পরে এমন ভাবে যায়, মনে হচ্ছে অফিস করতে যাচ্ছে। মানেন আপনারা? আমি মানতে পারি না, আমি মানতে পারি না। চোরের কোনো সম্মান হতে পারে না। চোর যে চোরই দেয়, সে 2 টাকা চুরি তো করুক আর 1000 কোটি টাকা চুরি করুক, চোর সে চোরই, তার কোনো মর্যাদা দেওয়া হতে পারে না। বাংলাদেশের আরো 18 কোটি মানুষের টাকা চুরি করেছে। ডান্ডা বেরি পরান, হ্যান্ডকাপ পরান, হাত কেটে দিন। যার 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 পেটে ভাত আছে,
যার উপার্জন ক্ষমতা আছে, যার ঘর চলে, সংসার চলে, সে চুরি করলে তার হাত কাটা যাবে। কিন্তু যার পেটে খাবার নাই, আমরা খাবার দিতে পারি না, রাষ্ট্র খাবার দিতে পারে না, আত্মীয় স্বজন খাবার দেয় না, পেটের দায়ে চুরি করছে, তার হাত কাটবেন না। এই বিধান আল্লাহ দেন নাই। বিধান দিছেন যার পেট ভরা আছে তারপরে চুরি করতেছে। আর যেগুলো আজকে জেলের মধ্যে আছেন, এদের পেট ভরা ছিল না খালি ছিল? পেট না, খাটের নিচেও ভরা ছিল, বান্ডিল বান্ডিল টাকা, আলমারি খুললে টাকা, বালিশ খুললে তুলে পাওয়া যায় না, কি পাওয়া যায়? ম্যাট্রিক্সের ভিতরে টাকার উপরে শুয়ে থাকে, গরম, টাকার গরম। এদের আবার সম্মান কিসের? কালো টাকার মালিক, সম্মান আছে? সম্মান থাকা উচিত না, সম্মান দেওয়া উচিত না। আলেমরা আমাদের সম্মান দেন নাই, নিজেরা সম্মান নিতে চান, হবে? হওয়া উচিত না। আমরা মানতে পারি না, মানতে পারি। আমরা দাবি জানাবো, এই সমস্ত চোরদেরকে হ্যান্ডকাপ পরান, ডান্ডা বেরি পরান, টেনে হিসে নিয়ে যান। মানুষ শিখুক চুরি করলে এইভাবে বেইজ্জতি হতে হয়, চুরি থেকে দূরে থাকা দরকার। আবরারকে হত্যা করা হয়েছে কোন জায়গায়? বুয়েটের ছাত্র। কেন কথাটা বলছি? আবরার হত্যার যদি বিচার হতো তাহলে ওই মায়ের চোখের পানিটা বন্ধ হতো। এই কারণে মনে করতো যে আর কোনো মায়ের কোল খালি হবে না। বিচার পাওয়া যায়, কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না। যাচ্ছে। আজকে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 2000 মানুষকে হত্যা করা হলো। লগি বৈঠা দিয়ে 11 জনকে হত্যা করা হয়েছে। হত্যা করে ক্ষমতায় গেছেন, ক্ষমতায় থাকার জন্য 1000 মানুষকে হত্যা করা হয়েছে। এরা ক্ষমতায় যাওয়ার জন্য হত্যা করে, ক্ষমতায় থাকার জন্য হত্যা করে। কাজেই এদেরকে আর বাংলার মানুষ দেখতে চায় না। কোরআনের পাখির শেষ স্বপ্ন ছিল, 2টা স্বপ্নের কথা তিনি বলতেন। এক হলো শাহাদাতের মৃত্যু কামনা করতেন, তাকে জেলখানা থেকে 13 বছর বন্দী রাখা হয়েছে, আপনাদের সামনে আসতে দেওয়া হয় নাই। আপনারা তার কণ্ঠে কোরআনের কথা শুনতে পারেন নাই। অপরাধ কি ছিল? অপরাধ ছিল কোরআনের দাওয়াত দেওয়া। সেই অপরাধে তিনি এই অপরাধ মেনে নিছেন। আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি সেটাকে মেনে নিছেন। ইচ্ছে করলেই আরামের জিন্দিগি পেতে পারতেন, ইচ্ছে করলেই পারতেন, শুধু একবার বলতেন জি হ্যাঁ। জানেন সেটা? বারবার গণভবন থেকে অফার আসতো, জামাত ছেড়ে দেন, 4 দলীয় জোট ভেঙে ফেলেন, নতুন দল করেন। কিন্তু উনি কোনো কিছুতে আপোষ করেন নাই। 13 বছর বন্দী থাকলেন। যখন তারা বুঝলো আর ক্ষমতায় হয়তো থাকা যাবে না, পালিয়ে যেতে হবে, তার আগে কি করলো তারা? হাসপাতালে নিয়ে এসে হার্ট অ্যাটাকের কথা বলে তাকে হত্যা করা হলো। হত্যা করা হয়েছে কিনা? হত্যা হয়েছে কিনা? প্রতিশোধ দিতে চান? আমিও প্রতিশোধ দিতে চাই, কঠিন প্রতিশোধ দিতে চাই। কিভাবে নেব? দ্বিতীয় স্বপ্ন হলো, তিনি স্বপ্ন দেখতেন, মাহফিলের মধ্যে বলতেন, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। আমরা কি সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে প্রস্তুত আছি? রাজি আছি? যদি কিনা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারি, তবেই চরমভাবে আল্লামা সাঈদীর হত্যার প্রতিশোধ নেওয়া হবে। আর কোনো পন্থা আছে? হত্যার বদলা হত্যা করে লাভ হবে? আপনি যদি শেখ হাসিনারে খুন করেন, কোন লাভ হবে? বরঞ্চ সে অনেকের মনের মধ্যে জায়গা নিয়ে নেবে, ভালোবাসার জায়গা। মেরে ফেললে তাই হয়,
কিছুদিন তো শেখ মুজিব সাহেব মানুষের মনের মধ্যে জায়গা নিয়ে নিছিলেন কিনা? এখন অবস্থান নাই, মেয়ে আরো ডুবাই দিয়ে গেছে। যার সম্মান ছিল অবশিষ্ট, বাকিটুকু মহিলা বাপের সম্মান ডুবাই দিয়ে গেছে। কাজেই আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, আমরা এখানে যে কয়জন উপস্থিত আছি এই কয়জন মিলে কি কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারবো? সম্ভব? সম্ভব না। সবাই বুঝি আমরা নাকি? তাহলে কি করতে হবে? সংখ্যা আরো বাড়াতে হবে, আরো বাড়াতে হবে। এক একজন কতজন? মাত্র 20 জন টার্গেট, 20 জন। যে 10 জন বলছে তার জন্য 20 জন। 20 জনে রাজি আছি? এক একজনে আরো 20 জনকে টার্গেট নেব, কোরআনের দাওয়াত দেব আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য। যখন এই এক একজনে 20 জন করতে পারবো তখন কোরআনের রাজ ইনশাআল্লাহ প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ। এবং সেই দিন আল্লামা সাঈদী যে হত্যা করা হলো সেই হত্যার প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আজকে যে সুদিন, আজকে যে আমরা বলছি ভালো আছি, আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আগামী দিন আরো ভালো দিন আসতেছে। আগামী দিনের সূর্য ইসলামের সূর্য হবে, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের সকলকে কোরআনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।